সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করব সানস্ক্রিন কতটুকু ব্যবহার করবেন, কারণ সঠিক পরিমাণে যদি আপনি সানস্ক্রিন ব্যবহার না করেন তাহলে এটা কোনো কাজে দেবে না। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, আমরা সবাই সানস্ক্রিন শব্দটার সাথে পরিচিত এবং জানি এই প্রোডাক্টটা কেন ব্যবহার করা হয়। সানস্ক্রিন ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে সূর্যের ক্ষতিকর আলো থেকে নিজের ত্বককে রক্ষা করা। এখন অনেকেই বলে থাকবে যে আমি সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করি, তবুও ট্যান পড়ে যাচ্ছে বা রোদে পড়া ভাবটা আমার মধ্যে দেখা যাচ্ছে, সানস্ক্রিনটা কোনো কাজ করছে না, প্রোডাক্টটা ভালো নয়। আসলে কি প্রোডাক্টটা ভালো নয়, নাকি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছেন না? ঠিকঠাক মতো ব্যবহার না করলে কোনো প্রোডাক্টই কিন্তু কাজ করবে না। সানস্ক্রিন ব্যবহারেরও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। চলুন জানাচ্ছি সেই পরিমাণটা কতটুকু। সানস্ক্রিন প্রধানত 3 ধরনের হয়ে থাকে, একটা ক্রিম বেসড, একটা লোশন বেসড, একটা জেল বেসড। এখন যখন আপনি ক্রিম বেসড সানস্ক্রিনটা ব্যবহার করবেন তখন সেটা কিন্তু একটু মোটা টাইপের হবে। সেক্ষেত্রে আপনাকে 2 আঙ্গুলের মতো নিতে হবে। 2 আঙ্গুলের মতো নিলেই কিন্তু আপনার সানস্ক্রিনটা রোদ থেকে আপনাকে বাঁচাবে। কিন্তু আপনার সানস্ক্রিনটা যদি একটু লোশন টাইপের হয় তখন সেক্ষেত্রে 3 আঙ্গুল বা 3.5 আঙ্গুল পরিমাণ আপনাকে একদম পুরোটা নিতে হবে। এক্ষেত্রে যেটা করবেন, আঙুলের মাপেই আপনার সানস্ক্রিনটা ব্যবহার করবেন, তাহলে এটা একদম পারফেক্ট হবে। আর জেল বেসড সানস্ক্রিনগুলো, সেগুলোও কিন্তু সাধারণত 3 আঙ্গুলের মতো নিয়ে যখন ব্যবহার করবেন তখন এটা আপনাকে খুব ভালো প্রোটেকশান দেবে। আর যদি এর থেকে কম ব্যবহার করেন তাহলে কিন্তু তেমন একটা প্রোটেকশান দেবে না। তাই সানস্ক্রিন অবশ্যই সঠিক পরিমাণে ব্যবহার করবেন, আর বাহিরে যাওয়ার অন্তত 15 মিনিট আগে ব্যবহার করবেন। আপনি ঠিকঠাক মতো দেখা গেল যে 3 আঙ্গুল বা 2 আঙ্গুলের পরিমাণে সানস্ক্রিন নিয়ে ব্যবহার করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে রোদে চলে গেলেন, তাহলে এই সানস্ক্রিন কোনো কাজে দেবে না। আপনি যখন সানস্ক্রিনটা লাগাবেন তখন সানস্ক্রিন আপনার ত্বকের উপরে এক ধরনের প্রলেপ তৈরি করবে, আর 10-15 মিনিট পরে আপনি যখন বাহিরে যাবেন তখনই কিন্তু এটা প্রপারলি কাজ করবে। আর সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে বলে থাকেন যে সানস্ক্রিন ব্যবহার করার পরেও যদি রোদে ট্যান পড়ে তখন সেক্ষেত্রে আপনি ছাতা ব্যবহার করতে পারেন। আপনি যখন ছাতাটা ব্যবহার করবেন তখন আপনার ডাবল প্রোটেকশান হবে, আর এটা আপনার জন্য সবথেকে ভালো হবে। বাহিরে যাওয়ার আগে সানস্ক্রিনটা অবশ্যই 15 মিনিট আগে অ্যাপ্লাই করবেন। আরেকটা কথা, ডট ডট করে ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।